গুরু হয়ে তিনি খাতনা করা অবস্থায় আসবেন। আমরা মুসলমান ছেলেদের খাতনা করি না খাতনা বলেন না মুসলমানি বলেন, এই যে খাতনা বলবেন। জি শোনেন, কিছু কিছু অমুসলিমরা ঠাট্টা করে, মুসলমানদের খাতনা করা হয়, মুসলমানদের অমুক তমুক ঠাট্টা করে। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর, এই ইউটিউবাররা 4 বছর রিসার্চ করলো। 4 বছর রিসার্চ করার পরে বললো, হে পাদ্রী পুরোহিতরা, তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন? বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে, ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয় আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয়। এই দুটো অভ্যাসের কারণে 4 বছর রিসার্চ করলাম, মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ হয় না। কটা রোগ হয় না? ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কত বড় মহাবৈজ্ঞানিক। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা ঘরে কুকুর যেন পুষবে না, কুকুর পুষবে না। তবে হ্যাঁ, কুকুর তখন পাহারাদার হিসেবে রাখার জন্য কুকুর পুষতে পারেন। ওই শখ করে ভেলকি দেখিয়ে কুকুর বাড়িতে পুষা যাবে। নবী বলছেন বিড়াল, বিড়াল পুষতে পারো। নবীর এক সাহাবী ছিলেন, তার নাম আবু হুরাইরা, মানে বিড়ালের পিতা বলা হয়। নবী বলেছেন, এ বিড়ালের বাপ। বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন। বিড়ালটা লাফ মেরে নবীর কোলে গেছে। হায় হায় হায়। মা আয়েশা বলেন, ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল। নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই, ওই পানিতেই নবী অজু বানিয়ে নিলেন। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় 7 বার ধৌত করা লাগবে। নবী আমার বলেছেন, বিড়ালের দেহে তেমন জীবাণু নাই। যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় হয় না। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা শুনছেন মহিলারা? এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশ্বা মহিলা, পতিতালয়ের দেহ ব্যবসাকারীওয়ালী মহিলা, ইমানদার ছিল মহিলা, কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত। পথের মাঝে দেখতে পেয়েছিল অবলা এক কুকুর হাঁপাচ্ছে। ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মুজাটা খুললো, উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো। কুয়া থেকে পানি উঠাই, কুকুরের মুখে দেয় পানি, কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল। নবী বলছেন, আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। বলে সুবহানাল্লাহ। গুনাহগার ছিল, একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিল। কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন, আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান্নামে দেখলাম। মহিলাটা বোরকা পরা মহিলা, হিজাব পরা মহিলা, পর্দাশীলা মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালী মহিলা। কিন্তু ওই মহিলা কেন জাহান্নামে ঘুরছে জানো? ওই মহিলা স্বভাব ছিল এটাই, বাড়িতে একটা বিড়াল থাকতো, বিড়ালটাকে দিনরাত লাঠি জুতো মারতো। বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল। আমি নবী দেখলাম ওই মহিলা জাহান্নামে জ্বলছে। মহিলাদের একটা গুণ খুব খারাপ, কি বলুন তো? কি বলেন? আপনার সাথে ঝগড়া ঝামেলা হয়ে আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায়, মাথায় বাজ পড়ে না? উলাউটো সাপে খায় না, মানে গাল মুরগিকে দেয় না, আপনাকে দেয়। কথা বুঝছেন? মহিলাদের আর একটা গুণ খুব খারাপ, ওরা পরের ভালো করে সহ্য করতে পারে না। একই বাড়িতে 2 ভাই বাস করছে, বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল, বিয়ে যেই হলো কি মন্ত্র শিখিয়ে এলো বাপ, কানে ফুসফুস করে দিল, 2-4 মাস পরে আলাদা। ছেলেটা ভেড়ার মতন দাঁড়িয়ে আছে, কি হলো রে? আলাদা হবো বাপ, আলাদা হবো। তা হোগা, বাপ আলাদা করে দিয়েছে।